গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। রান্না করব, সেই জন্য তো চলো কি কি রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তার আগে সবজিগুলো কেটে নিই। তো দেখো এই যে আমি বেগুন কেটে নিচ্ছি ভাজি করার জন্য। মা সকালবেলা ও বাড়ি থেকে বেগুনগুলো দিয়েছিল, গাছে বেগুন হয়েছে, তো সব চুরি করে নিয়ে যাচ্ছে। তো আমাকে বলছে এখনও তো ছোট রয়েছে, তো যদি একটু বড় করার জন্য গাছে রেখে দিই তাহলে আবার চুরি করে নিয়ে যাবে। 3-4 বার নিয়ে গেছে গাছ থেকে তুলে তুলে। তো একটা একটা বেগুন হয় হচ্ছে 500 করে ওজন হয় একটা বেগুন। সেখানে আমাকে দিয়েছে 4-5টা বেগুন দিয়েছে, 200-250 গ্রামও ওজন হবে না, ছোট ছোট বেগুন। তো এখন দেখো বেগুনটা আমার কাটা হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে। তো কি কি সবজি কাটলাম, কি রান্না করব চলো তোমাদেরকে দেখাই। আর ওদিকে সকালবেলা তো কাজকর্ম সব করে নিয়েছি, আর ছেলেকে একটু কাকিমার কাছে দিয়ে তবেই আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো দেখো এই যে এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন ছুলে নিয়েছি, ডিমের ঝোল করব। তো এগুলো হচ্ছে বাড়ির মুরগির, দেশি মুরগির ডিম। বাড়ি যে দেশি একটা মুরগি আছে না, ওই মুরগিটার ডিম। তো ছেলেকে তো প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ দিয়ে দিই। তো আজকে ভাবছি তো চলো 3 জনে 3টে ডিম খাওয়া যাবে, রান্নার কিছু নেই, সেজন্য ডিম রান্না করছি। বেগুন ভাজি করব, নিম পাতা ভাজি করব। তো সকালবেলার এইগুলো হচ্ছে রেসিপি। আলু দিয়ে ডিমের ঝোল হবে, আর ওদিকে বেগুন ভাজি আর নিম পাতা ভাজি হবে। তো এখন আমি শিলনোড়ায় মশলাটাও বেটে নেব। একদিকে বেগুনটা বসিয়ে দেব কড়াইতে, উনুন ধরিয়ে দিয়েছি, আর ওদিকে বেগুনটা ভাজা হতে থাকবে, আর এদিকে আমি মশলাটাও বেটে নেব। তাহলে দেখো আমার সময়টাও কম লাগবে। আর একসঙ্গে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়, সব কিছু গোছাতে গেলে। আর সেই জন্য ভাবলাম চলো একদিকে রান্নাটা বসিয়ে দিই, ওদিকে রান্নাটা হতে থাকবে, আর এদিকে মশলাটাও বেটে নেব। তো বাড়ি থেকে সেই সকালবেলা এসেছি, সকাল ওই 5টা-6টার মতন হবে, এরকম সময় এসেছি। এসে ছেলেকেও একটু দুধ গরম করে খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে কাকিমার কাছে পাঠিয়ে দিয়েছি। তো দেখো এই যে এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি বেগুনগুলো দিয়ে ভালো করে ঢেকে দেব, তাহলে গলে যাবে কচি কচি বেগুন। আর রান্না করছি জ্বালানি হচ্ছে সেই মাঠ থেকে নিয়ে এসেছিলাম তিলের গাছ, সেই তিল গাছ দিয়ে এখন রান্না করছি। দেখো তিল গাছগুলো খুব সুন্দর আগুন জ্বলে, সর্ষে গাছের থেকে তিল গাছে আগুন জ্বলে বেশি ভালো। তো এখন আমি ডিমগুলো ছুলে নিচ্ছি। ওই যে দেখো রান্নাটা ওদিকে হচ্ছে, আর এদিকে আমার কাজটাও হয়ে যাবে, ডিম ছুলবো, মশলা বাটবো। আর এই যে দেখো এসে গেছে আমার রাজা বাবু, এখন সব কিছু লন্ডভন্ড করে দেবে, আমাকে শান্তি মতো রান্নাটাও করতে দেবে না। দেখো কাকিমা ওকে সাথে করে নিয়ে এসেছে। আমি চলে আসছি, এই যে দিদা চলে গেল, দেখ চলে গেল বাবা। জল ছেনে না, সকালবেলা জল ছেনে না, আমি চলে আসছি। না মারবা কিন্তু পিছন দেবো। ওই দেখ ওই দেখ ওই দেখ কি জল তো চাল করতেছে, দেখ দিদি করে কি করতেছে, দেখ দি কি মনে খাচ্ছে, কি ঢালবো, কি ফেলবো, কি করবো, এই করবে খালি, দেখ কি হইছে। তো এদিকে দেখো ওই যে আমার রান্না করা হয়ে গেছে। তো কড়াইতে রেখে দিয়েছি নিম পাতা ভাজি, কড়াইটা গরম রয়েছে, আর উলনের পরে রেখে দিলে নিম পাতা ভাজিগুলো ভালো মুচমুচে থাকবে। আর এই যে দেখো গরম গরম ভাত, আর এই যে হচ্ছে দেখো নিম পাতা, গাছের কচি কচি সবুজ সবুজ নিম পাতা তুলে নিয়ে এসেছি আমি। তো এখন সেগুলোই ভাজি করেছি। তো নিম পাতা ভাজি খেতে ইচ্ছে করছিল আমার, তো বেগুনও ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো ডিমের ঝোল করেছি আলু দিয়ে, ডিম দিয়ে। তো শুকনো লঙ্কা দেয়নি, সেজন্য একটু কালারটা অন্যরকম মনে হচ্ছে। তো নিজেরাই তো খাবো, সবসময় শুকনো লঙ্কা খাওয়াটাও ঠিক না, তাই না বলো? নিজেদের শরীরের দিকেও তো লক্ষ্য রাখতে হবে। সবজিটা দেখতে ভালো হবে, কালার হবে, কিন্তু খেলে তো লোকসান করবে না এই গরমে শুকনো লঙ্কা।
তো সময় সময় দেওয়াও হয়ে যায়। তো এখন আমি ছেলেকে ভাত খাওয়াবো, তো সেই জন্য দেখো ওর জন্য একটু ভাত বেড়ে নিয়েছি, ওকে এখন খাওয়াবো। ওর খুব খিদে পেয়ে গেছে, ও কান্না করছে জানো তো, খিদে লেগে গেছে ওর। তো চলো এখন ওকে খাওয়াই। বাবা খিদে লাগিছে, তোমার খিদে লাগিছে, খাওয়া ভাত খাওয়া বাবা। এই যে ভাত দেবো, গরম বাবা, হাত দিয়ে না গরম, খাইয়ে নে শোনো। তো ছেলেকে ভাতটা খাওয়ানো হয়ে গেল, আর মেয়েও ভাত খেয়ে নিয়ে, দুই ভাই বোন দুজনেই খেয়ে নিয়েছে। তো খেয়ে মেয়েকে বললাম তুই একটু ভাইকে নিয়ে যা, ঘুরিয়ে নিয়ে আয়, আর আমি এখন ভাত খেয়ে নিই। অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, এখন বাজে 10টা। আর এই যে দেখো আমি এই যে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে এখন ভাত খাবো। তো তোমাদের কার কার ভালো লাগে নিম পাতা খেতে কমেন্ট করে বলো। আমার তো খুবই ভালো লাগে নিম পাতা ভাজি খেতে, তেতো লাগে খেতে, তবুও ভালো লাগে। তো চলো, অনেক কাজকর্ম রয়েছে জানো তো। বাড়ি থেকে সেই তিলগুলো আনতে হবে, এনে এই বাড়িতে ভালো হাওয়া চলছে, তো সেই তিলগুলো এনে উড়াতে হবে, পরিষ্কার করতে হবে। ও বাড়িতে তেমন একটা হাওয়া নেই, এমনিতে সকালবেলা ছিল হাওয়া, এখন একটু কম হয়ে গেছে, খুব গরম পড়ছে, খুব গরম, হাওয়া কম হয়ে গেছে আর রোদ উঠেছে খুব বেশি, তো সেজন্য গরম শুরু হয়ে গেছে। তো যেটুকু হাওয়া মাঝে মধ্যে আসছে, তো ওইটুকুতেই তিল পরিষ্কার করা হয়ে যাবে। তো এখন ওই খাওয়া দাওয়া করে যাব তিলগুলো আনতে, এনে তারপর পরিষ্কার করব। আবার ওদিকে মাঠে যেন কবে যেতে হয়, সেই জন্য আগে তিলগুলো পরিষ্কার করা দরকার। আর কালকে তো কলাইগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, আর আজকে তিলগুলো পরিষ্কার করব। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমি দেখো এই যে তিলগুলো নিয়ে চলে এসেছি ও বাড়ি থেকে। তো ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। আর ভাবলাম চলো সেই সুযোগে আমি তাড়াতাড়ি করে তিলগুলো পরিষ্কার করে নিই, না হলে ও আবার জেগে গেলে আমাকে কাজগুলো করতেই দেবে না। ও এত দুষ্টু হয়েছে, যেটা মানা করি সেটাই বেশি করে। আর এখন হাঁটা শিখে গেছে না, হাঁটা শিখে আরও বেশি দুষ্টু হয়েছে। তো আমি এখন তিলগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তো জানো তো হাওয়া চলছিল ভালোই, সকালবেলা তো খুব সুন্দর হাওয়া চলছিল, কিন্তু কি করব, ওই টাইমে তো রান্না বান্না করতে হচ্ছিল, ছেলেকে খাওয়ালাম, ছেলেকে স্নান করালাম, ঘুম পাড়ালাম, বাসি কাজকর্মগুলো করলাম সকালবেলা। তো সকালে অনেকটা কাজ থাকে, তো সেই জন্য আর আমি তিলগুলো পরিষ্কার করতে পারিনি সকালে। এখন হাওয়া চলছে, কিন্তু মাঝে মধ্যে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে 10 মিনিট ধরে। দাঁড়িয়ে থেকে যখন একটু হাওয়া আসছে, তখন গিয়ে আবার সেই তিলগুলো ওড়াচ্ছি। এভাবে কুলোই ভরে তিল ওড়ালে তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায়, আর হাত দিয়ে বসে ঝাড়তে লাগলে অনেকটা টাইম লেগে যায়। তো আগে অনেক এরকম মানে যখন বিয়ে হয়নি আমার, তখন অনেক ধান উড়িয়েছি এইভাবে। বাবার বাড়িতে অনেক জমি চাষ করতো, অনেক ধান হতো, তো তখন যত ধান হতো সব আমাকেই ওড়াতে হতো। এইভাবে হাওয়ায় দাঁড়িয়ে ধান ওড়াতাম, অনেক ধান ওড়াতাম। তো তোমরা এভাবে কারা কারা আমার মতন তিল ওড়াও, ধান ওড়াও, কমেন্ট করে বলো। আজকাল আর এরকম হাওয়ার জন্য কেউ অপেক্ষা করে না। আজকাল ওই যে পাখা হয়ে গেছে না, পাখা চালিয়ে দিয়ে উড়িয়ে নেয়, পরিষ্কার করে নেয়। আজকাল এই হাওয়ার জন্য কে বসে থাকে বলো তো? এখন আমার তো সেই ব্যবস্থা নেই, একটা শুধু পাখা, তো সেই আবার নড়বড়ে, তো তাকে দিয়ে ভালো করে কাজ হয় না। তো ছেলে ঘুমিয়ে রয়েছে, ওকে পাখাটা চালিয়ে দিয়ে এসেছি। তো দেখো এই যে খুব সুন্দর করে তিলগুলো পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর লাগছে না দেখতে। আর এই যে আরেকটা বস্তাতে রয়েছে, এখন এগুলো ঢেলে পরিষ্কার করে নেব। তো সকালবেলা যদি তিলগুলো পরিষ্কার করতাম, তাহলে অল্প টাইমের মধ্যেই আমার তিলগুলো পরিষ্কার করা হয়ে যেত, দাঁড়িয়ে থাকতে হতো না। তো দেখো এই যে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন এগুলো বস্তাতে ভরতে হবে।
তো তিলগুলো মানে দিয়ে তো আর তেল ভাঙিয়ে খেতে পারবো না, তোমাদের দাদাভাই বাড়ি নেই, কে আমাকে তেল বের করে এনে দেবে মেশিন থেকে। তো তিলগুলো বিক্রি করে দিতে হবে, তিলগুলো বিক্রি করে দিয়ে তেল কিনে কিনে খেতে হবে। আর তিলের তেল ভালো লাগে না খেতে, সর্ষের তেল ভালো লাগে, কিন্তু তিলের তেলে কেমন জানি একটা গন্ধ বেরোয়। জানি না তোমরা কেউ খাও কি না খাও তিলের তেল, অনেকে খায় সর্ষে দিয়ে তিল দিয়ে একসঙ্গে মিশিয়ে ভাঙিয়ে নিয়ে আসে, তাহলে আবার খাওয়া যায়, কিন্তু শুধু তিলের তেল খাওয়া যায় না, আমরা তো খেতেই পারি না। তো দেখো তিলের মধ্যে দুটো একটা যে তিলের ফলগুলো হয় না, ওগুলো থেকে গেছে, তো আমি হাত দিয়ে বেছে বেছে ফেলে দিচ্ছি এখন। তো অনেকটা টাইম লেগে গেছিলো আমার, জানো তো তিলগুলো ওড়াতে অনেকটা টাইম লেগে গেছিলো, হাওয়া চলছিল না ভালো না, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে ভাবছি একবার ঢেলে নিয়েছি, আর কি করব, যেভাবেও উড়িয়েই ছাড়বো, না উড়িয়ে রাখবো না তিলগুলো। ওই যে কালকের ভিডিওতে বললাম না, যতক্ষণে কাজগুলো না করা হয় ততক্ষণে যেন টেনশনটা যায় না, একটা চিন্তা থেকেই যায় যে কখন এই কাজটা করব, কখন এই কাজটা করব। তো দেখো আমার তিল ওড়ানো হয়ে গেছে, এই যে সাইডে দেখা যাচ্ছে একটা বস্তা, পুরো ফুল বস্তা হয়েছে, আর ওই যে আমি তুলে রাখছি ওগুলো একদম আগার তিলগুলো, ওর মধ্যে বেশি একটা নেই, তবুও একটু ঝেড়ে ফেলে দেব, এখন আর টাইম নেই। এখন জানো তো কটা বাজে, এখন বাজে বিকাল 4টা বেজে গেছে। তো এর মাঝে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে খাবার দাবারও খাইয়ে দিয়েছি, শুধু এই কাজ নিয়ে তো বসে থাকলে হয় না বলো, তো এর মাঝে অনেকটা কাজ করে নিয়েছি। ছেলের যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তো একটা কাজ নিয়ে বসে থাকলে চলবে, তারও তো লক্ষ্য রাখতে হবে, তাকে দেখভাল করতে হবে। তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ভাত টাত খাইয়ে দিয়েছি, ওকে ওই বাড়িতে নিয়ে গেছে মেয়ে। আর আমি দেখো এখন এই যে উঠানটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিয়ে স্নান টিনান করে নেব। তো বন্ধুরা এখন বাজে রাত 8টা, আর আমি এখন চলে এসেছি এ বাড়িতে, আর এখন রান্নাও করছি। তো এখন রান্না হচ্ছে, আগের দিন যে মুরগিটা মারা হয়েছিল সেই মুরগির মাংস ছিল ফ্রিজে, আগের দিন আধা রান্না করেছিলাম আর আধা ছিল, তো আজকে রান্না করছি, মাংস রান্না হচ্ছে আর রুটি বানাচ্ছি। তো সেই তিলগুলো তুলে রেখে তারপর উঠান টুঠান ঝাড়ু লাগালাম, লাগিয়ে স্নান টিনান করে ছেলে উঠেছিল ঘুম থেকে, ওকে ভাত খাইয়ে তারপর মুরগিগুলো তুলে রেখে এই বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা কালকে তোমাদেরকে বললাম না যে আমার ফোনে একটা সমস্যা হয়েছে, তো আমার ফোনে কোনো সমস্যা হয়নি, হয়েছে চার্জারের কারণে ফোনে চার্জ উঠছে না। আমি তো ভেবেছিলাম হয়তো ব্যাটারি খারাপ হয়ে গেছে, এখন আর একটা খরচা বেঁধে গেল, কিন্তু তা নয়, চার্জারের সমস্যার জন্য চার্জ উঠাচ্ছে না। এখন রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে এই যে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তো এখন ঝোল দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। তো বন্ধুরা ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো দেখো এই যে আমি আর রুটি বানাবো, সেজন্য আটাগুলো মেখে নিয়ে এসেছি, আর দুপুরবেলার ভাত রয়েছে। তো দেখো এই যে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। চলো আজকের মতন টাটা।